শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল বাজে 9টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ঘরগুলো সব ঝাঁট দিলাম, তারপরে বিছানাগুলো সব বাগালাম, ছেলেটাকে খেতে দিলাম, বাবাকে চা করে দিলাম, দিয়ে এসে রান্নাঘরে তাড়াতাড়ি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্নাঘরে কারেন্টের কাজ হবে আর আমি একটু মার্কেট যাব, ডাক্তারের কাছে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর হাঁপিয়ে যাচ্ছি, একবার একটু কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। মনে হয় চুপচাপ বসে থাকি, রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু রান্না তো করতেই হবে। আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। কালকে সবজিটা করেছিলাম, সবজিটা আছে, সেটা গরম করে নেবো। আর ডিম সেদ্ধ করেছি, ডিমের কারি করব, আর কিছু করব না, ওই দিয়ে হয়ে যাবে। আর রাত্রে রুটির জন্য কুমড়ো আছে, কুমড়ো আলুর তরকারি করব, সেই দিয়ে হয়ে যাবে আর কি। সকালবেলায় তো কি মেঘ ধরেছে, হাওয়া দিচ্ছিল, একটু একটু বৃষ্টি হলো, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে। তারপরে আবার রোদ বেরিয়ে গেছে। ভাবলাম কোথায় আজকে আর রোদই বেরোবে না, যা মেঘ করেছিল অন্ধকার হয়ে গেল। বৃষ্টি অল্প হয়েছে, গুড়ি গুড়ি, কিছুই হয়নি, অল্প হয়েছে, সেটা রাস্তাও ভিজেনি এমন অবস্থা। তারপরে এখন দেখছি রোদ বেরিয়ে গেছে। এখন আমি রান্নাঘরে আসলাম, ডালটা নামিয়ে সবজিটা গরম করি, দিয়ে ঠাকুর ঘরটা মুছবো, রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে ডাক্তারের কাছে একবার যাবো। ডাক্তার একটা ওষুধ দিয়েছিল। ডাক্তার, আমার খুব গা হাত পা যন্ত্রণা হয়, নার্ভ থেকে হচ্ছে ডাক্তার বলছে, তা সেই জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ওষুধ দিয়েছিল, সেটা বললো দিন 4-5 খেয়ে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে। সেই জন্য দিন 4-5 হয়ে গেছে, সেই জন্য খেয়ে নিয়েছি। এবারে আজকে ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলে না বলে দেখি, এসে তোমাদেরকে বলবো। আর সেই জন্য ভালো, আগে কাজগুলো, ঘরের কাজগুলো সেরে গেলে একটা সুবিধে, তা নাহলে সেই ঘরে রান্না বান্না হবে না, ডাক্তারের কাছে চলে যাবো। ভাবলাম সকাল করে রান্নাটা বসিয়ে দিই, তাহলে রান্নাটা তো হয়ে যাবে, রান্নাটাতে বড় কাজ, রান্নাটা হয়ে গেলে একটা সুবিধে। হাঁপিয়ে যাচ্ছি সকাল থেকে, শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে, মনে হচ্ছে বসে থাকি, এই আর কি। ঘুম ঠিকঠাক হয়েছে, রাত্রেবেলা ঘুমিয়েওছি, তাও মনে হচ্ছে যে শুয়ে পড়ি এমন অবস্থা। দেখি ডাক্তারের কাছে গিয়ে বলবো যে কেন এমন হচ্ছে, ভাল লাগছে না আর কি। ডাক্তার বলেছিল একটু ঘুম ঘুম পাবে, এই আর কি। চলো এখন কাজগুলো, রান্নাটা করে নিই, তোমাদেরকে এবার দেখায়। ভাত ডালটা বসিয়েছি, ভাতটা ফুটছে, আর এই যে ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি করে নামিয়ে করে নিই, দিয়ে চলো পরে আসছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না করে গ্যাস মুছে বাসনগুলো সব নামি টামি দিয়ে এসে তারপর ঠাকুর ঘরটা মুছে আমি চান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি মার্কেটে যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তারটা দেখিয়ে আসি, কি বলে না বলে তোমাদেরকে এসে বলছি। ডাক্তার বলেছিল যে ওষুধগুলো খেয়ে কেমন আছে সেগুলো জানাতে, তা ওষুধগুলো খেয়ে মোটামুটি ভালোই আছি, শুধু শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তা গিয়ে আসি, ডাক্তারকে দেখিয়ে আসি, তারপরে তোমাদের সামনে আসছি। মার্কেট থেকে চলে এলাম, ডাক্তারখানা গিয়েছিলাম কিন্তু ডাক্তারখানা আজকে বন্ধ। গিয়ে দেখি ডাক্তারখানা বন্ধ আছে, আবার ঘুরে চলে আসলাম। ভাবলাম ডাক্তারের কাছে গিয়ে একটু বলবো আর দেখিয়েও আসবো, কিন্তু ডাক্তার আসেনি দেখছি। তো সন্ধেবেলা আসে নাকি জানি না, সন্ধেবেলা আসলেও আজকে যাওয়া হবে না, বাবার ডায়ালিসিস আছে রাত্রেবেলা, সেই জন্য আজ হবে না। দেখি কালকে হয়তো সকালে একবার যেতে পারি, এই আর কি। আর কি এখন একটু শুয়ে আছি, আর তারপরে যখন সবাই ভাত খাবে তখন সবাই উঠে একসাথে ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে একটু শুয়ে পড়বো, তারপরে পরে আসছি তোমাদের সামনে। চলো, বা বললো চা খাবে, তাকে জিজ্ঞেস করে আসলাম, বললো হ্যাঁ একটু খাবো।
অন্যদিন একটু করে গ্লুকন্ডি দিই, নাহলে একটু শরবত দিই, গরম তো সেই জন্য। আজকে বললো একটু চা খাবো, তাই রান্নাঘরে চলে আসলাম। চলো রান্নাঘরটা খুলি, পুরো বন্ধ করে রেখে গেছি বিড়ালের জন্য। একটু জানালা খুলে রাখার উপায় নেই, তাহলেই ঢুকে যাবে। চলো খুলি, জানালাগুলো তো সব বন্ধ করে রেখে গেছি। পুরো রান্নাঘরটা বন্ধ, গ্যাস হয়ে গেছে আর গরম হয়ে গেছে। বন্ধ করে রেখে গেছি। এইভাবে নেট দিতে হবে, নেট দেওয়া হয়নি, নেট দিলে আর এ করতে পারবে না। চলো এখন চাটা বসিয়ে দিই। মার্কেট গিয়েছিলাম, 2 প্যাকেট এই যে বিস্কুট নিয়ে এসেছিলাম, এইগুলো তখন রেখে দিয়ে চলে গেছে, আর ঢালা হয়নি, এখন ঢেলে নেবো। চলো পরে আসছি। এই মাত্র রান্নাঘরের সব কাজ সেরে আসলাম, রুটি করলাম, গ্যাস মুছলাম, তারপরে ডালিয়া করলাম, তারপরে আলু ভাজলাম, বাবার জন্য একটু ডালিয়া দিয়ে খাবে, এই কাজগুলো করলাম। তারপরে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে এই রাখলাম, ভাবলাম একটু বাইরেটায় গিয়ে বসি 10 মিনিট, তারপরে সন্ধ্যে দেখাবো, সন্ধ্যে দেখিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। এই আর কি পরপর কাজগুলো আছে, তো একটু 10 মিনিট বসে নিই, তারপরে হচ্ছে বাইরেটা বেশ একটু একটু হাওয়া দিচ্ছে। চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখায়। কত সূর্যমুখী ফুল ফুটেছে, অনেক সূর্যমুখী ফুল হয়েছে। প্রতিদিন তো এক ঝুড়ি করে তোলা হচ্ছে, তাও কত কত আছে দেখো। এদিকেও আছে, ওই সাইডেও আছে, কি ভালো লাগছে দেখতে। এই বাগানে আসলে একটু ভালোই লাগে, হাওয়া দিচ্ছে, আর তার উপরে এই গাছপালা দেখতে ভালোই লাগে। বেল ফুলগুলো এখন অনেক ফুটছে, এক গাদা করে বেল ফুল, সাদা ফুল, ফুলের শেষ নেই। নয়নতারা, দেখো আর একটা সূর্যমুখী গাছ হচ্ছে, দেখছো কত সুন্দর। তার এখন ফুল ফোটে নাই। দেখো গোলাপ গাছগুলো কেটে দিয়েছিল, আবার কি সুন্দর ফুল ফুটেছে। এটা তো এই সূর্যমুখী গাছটাই, নাহলে তোমার চাপা দিয়ে দিয়েছে, দেখো ফুল ফুটেছে। চলো একটু বাইরেটাই বসি, বাগানটায় আসলেই ভালো লাগে। একটু বসে তারপরে পরে ইয়ে করবো, সামনে থেকে ওখানটা একটু বসবো। এখন ওই যে বসবার জায়গাটায় বসবো, তারপরে পরে আসছি। চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে তারপরে বাবাকে খেতে দিলাম, বাবা খেলো, তারপরে হচ্ছে ওকে খেতে দিলাম, ছেলে টিউশন থেকে আসলো তাকে খেতে দিলাম, সবাইকে খেতে টেতে দিয়ে বাবা ডায়ালিসিস করাতে গেল, এই আর কি। তারপরে আমিও খেয়ে নিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর দিয়ে একটু রেডি হয়েছিলাম, শর্টস বানাচ্ছিলাম, দিয়ে বানানো এই সবেমাত্র শেষ করলাম। আর খুব মেঘ ধরেছিল, মেঘ ডাকাডাকি চলছিল, কিন্তু বৃষ্টি হয়নি, 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে। রাস্তাটাও ভেজেনি, কিন্তু ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফ্যান চালাইনি, ফ্যান না চালিয়েও থাকা যাচ্ছে আর কি। এই বৃষ্টিটা হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি না হয়েও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে, মানে সে গরমটা আর নেই, এই আর কি। আর রাতে তো সবারই খাওয়া হয়ে গেছে। আজকে আর ব্লগ শেয়ার করার মতন কিছুই নেই। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।